হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, উচ্চতা এবং দূরত্ব, যেটা ত্রিকোণমিতির পরবর্তী পার্ট যেটা আছে। এটা থেকে একটা বড় কোশ্চেন আসে 5 নম্বরে, ঠিক আছে? তো খুব ভালো করে তৈরি করবে এবং শর্ট কোশ্চেনও বিভিন্ন আসে। এই চ্যাপ্টারের জন্য কিন্তু ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল সম্পর্কিত যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, ছটা অপেক্ষকের 90 ডিগ্রি, যে ছটা অপেক্ষকের যে সমস্ত মানগুলো আছে সেই মানগুলো কিন্তু ভালোভাবে তৈরি রাখতে হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো পারবে। নাহলে এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু পারবে না, কারণ প্রত্যেকটা অঙ্কেই কোনো না কোনো অপেক্ষকের মান প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে দেখো, একটা জিনিস বলে রাখি যে মনে করো কোনো ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে এই সাপেক্ষে যে দেখছে এই বিন্দু সাপেক্ষে, এবার এই বিন্দু সাপেক্ষে এবার এইখানের যে কোণ সেটাকে বলা হয় উন্নতি কোণ, ঠিক আছে? এটা হচ্ছে উন্নতি কোণ। সাপোজ এটা থিটা তখন উন্নতি কোণ, হ্যাঁ? এইখানে থেকে এটা থিটা উন্নতি কোণ হয়ে যাচ্ছে। এবার কোনো ব্যক্তি যদি এইখানে দাঁড়িয়ে সেই নিচের দিকে এইভাবে দেখতে থাকে, এবার এইরকম যে অ্যাঙ্গেলটা হয় এইরকম, এই সাপেক্ষে এইটা হচ্ছে অবনতি কোণ। এটা তখন এইটা যদি অবনতি কোণ যদি থিটা হয় তখন এইটা অবনতি কোণ হয়। এবার যখন কখনো যদি এরা সমান্তরাল হয়ে যায় তখন এরা একান্তর কোণ, এইটা থিটা হলে এইটাও থিটা হয়, এভাবে প্রকাশ করা হয়। তাহলে উন্নতি কোণ অবনতি কোণ বিষয়টা নিজেকে বুঝতে হবে ভালো করে, কারণ এখানে উন্নতি কোণ প্রত্যেকটা অঙ্কে বা বেশিরভাগ অঙ্কেই উন্নতি কোণ অবনতি কোণ এরকম বলে দেওয়া থাকবে। উন্নতি কোণ মানে কোনো ব্যক্তি একই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, যেটা মানে সে নিচে দাঁড়িয়ে আছে যে উন্নতিতে দেখছে যেটা, আর ওপর থেকে যেটা নিচের দিকে দেখছে সেটা হচ্ছে এই সাপেক্ষে এটা বাড়িয়ে, এইটা হচ্ছে কোণটা। এবার এটা সমান্তরাল হয়, সেই জন্য এটা একান্তর কোণ, এর সাপেক্ষে এটা সমান হয়ে যায়, এইটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে? এর সঙ্গে এটা সমান হয়। এটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণের বিষয়টা এলো এখানে। বিভিন্ন অঙ্ক থাকবে যে উন্নতি কোণ এবং অবনতি কোণ বলা থাকবে এবং বিভিন্ন মানও নির্ণয় করতে হবে। এবার তাহলে আমরা শুরু করছি। দেখো, একের প্রবলেম থেকে শুরু করছি। কোষে দেখি 25-এ পার্ট পড়ছে এটা। কোষে দেখি 25, এটা প্রথম অঙ্ক আছে। দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। এই অঙ্কগুলো কিন্তু একটু লেখালেখি করতে হবে, একটু নিজেকে বুঝিয়ে লিখতে হবে, ঠিক আছে? একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির, মনে করো এটা নারকেল গাছ আছে, আমরা ধরে নিচ্ছি এবি নারকেল গাছ, 20 মিটার দূরে এটা সি বিন্দু, ঠিক আছে? 20 মিটার দূরে একটি বিন্দু সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, এই যে উন্নতি কোণ আমরা বলছিলাম, উন্নতি কোণ বলতে বলতে এখানে এসে গেল। এটা মনে করো সি বিন্দু সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ, এটা মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে? গাছটির অগ্রভাগ মানে গাছটির শীর্ষ দেশের আর কি। তাহলে এখানে লিখতে হবে, ধরা যাক এবি নারকেল গাছ, আর এ নারকেল গাছের গোড়া, এবং বি শীর্ষবিন্দু, ঠিক আছে? আচ্ছা, এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে, সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগ বি এর উন্নতি কোণ, এটা 20 মিটার, তাহলে 20 মিটার। তাহলে অতএব এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে গাছের অগ্রভাগ বি এর উন্নতি কোণ, বা বি এর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে হয়ে যাচ্ছে অতএব কোণ এ সি বি = 60, আর এখানে এসি সমান 20 মিটার, ঠিক আছে? এবার কি চেয়েছে এখানে, যেটা এখানে বলে দিয়েছে সেটা আমরা পুরোটা উল্লেখ করলাম, ঠিক আছে? যেটা বলে দিয়েছে পুরোটা উল্লেখ করলাম। বলছে গাছের উচ্চতা কত? গাছের উচ্চতা মানে এখানে এবি গাছের উচ্চতা, এবির মানটা নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা পাচ্ছি যেটা, ত্রিভুজ এবিসি থেকে পাই বলে আমরা ট্যানের মান নেই, ট্যান 60, ঠিক এইভাবে লেখালেখি করতে হবে একটু অঙ্কগুলো। tan 60 = লম্ব বাই ভূমি, মানে AB বাই AC। tan 60 মান কত? √3 = AB বাই AC এর মান 20,
অতএব এ বি ইজ ইকাল টু 20√3 আসছে, এ বি ইজ ইকাল টু 20√3 আসছে দেখো। অতএব গাছের উচ্চতা 20√3 মিটার, এ বির মান এলো, এ বি গাছের উচ্চতা। অতএব গাছের উচ্চতা 20√3 মিটার, এইটা আসছে দেখো, গাছের উচ্চতা 20√3 মিটার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট দেখো, এবার তাহলে আমরা 2 এর অঙ্ক শুরু করছি। একই রকমভাবে 2 এর অঙ্ক শুরু করছি। প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। যে কোনো অঙ্ক তোমাদের অসুবিধা থাকবে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো আমরা আলোচনা করে পরবর্তীকালে যেগুলো অসুবিধা থাকছে বোঝাতে চেষ্টা করব। 2 এর অঙ্ক বলছে যে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভের উচ্চতা কত? দেখো তাহলে এইরকম আছে, মনে করো এ বি সি। ধরা যাক মনে করো এ বিন্দুতে সূর্যের অবস্থান, ঠিক আছে, এ বিন্দুতে এখানে সূর্যের অবস্থান হলে এবার সূর্যের, মনে করো সূর্যে বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। এবার সূর্যের উন্নতিকোণ এ বিন্দু যখন সূর্যের অবস্থান সেই বিন্দু সাপেক্ষে 30 ডিগ্রি উন্নতিকোণ, তখন ছায়ার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 মিটার, তার মানে বিসিটা 9 মিটার। ঠিক আছে, বিসিটা 9 মিটার। ঠিক আছে, বিসি 9 মিটার। এবার কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে স্তম্ভের উচ্চতা কত, মানে এ বি। ধরা যাক এ বি স্তম্ভ, সূর্যের উন্নতিকোণ এ বি স্তম্ভ। ঠিক আছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে, এবার এখানে যেহেতু 30 ডিগ্রি বলেছে এই কোণটা কিন্তু 30 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা 30 ডিগ্রি কোণ। এ বি স্তম্ভ, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, এ বি স্তম্ভে 30 ডিগ্রি হলে এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 9 মিটার। ঠিক আছে, এটা 9 মিটার হয়ে গেল। ওকে, এবার দেখো বিসি আমরা 9, অতএব বিসি সমান 9 মিটার। অতএব বিসি ইজ ইকুয়াল টু 9 মিটার। বিসি 9 মিটার হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে যেটা হচ্ছে বিসি 9 মিটার বলছে স্তম্ভটির উচ্চতা কত, তাহলে আমরা এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি একটা, তাহলে এ বির মান নির্ণয় করতে হবে। অতএব এখানে হয়ে যাচ্ছে, অতএব কোণ দেয়া আছে এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই আমরা, এ বি সি থেকে যেটা পাচ্ছি, এ বি সি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে এ বি বাই বিসি হয়ে যাবে। তাহলে tan 30 মান 1/√3, এ বি বাই বিসির মান কত 9। অতএব √3 এ বি কোনাকুনি গুণ করলে ইজ ইকুয়াল টু 9 হচ্ছে, বা এখানে এ বি ইজ ইকুয়াল টু 9/√3, তাহলে 9 মানে 3 × 3, 3কে √3 দিয়ে ভাগ করলে √3 পড়ে থাকে, তাহলে 3√3 হয়ে যাচ্ছে, বা এ বি ইজ ইকুয়াল টু 3√3। ঠিক আছে, এ বি ইজ ইকুয়াল টু 3√3 আসছে দেখো। তাহলে এখানে বলতে হবে যে স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। অতএব স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। ঠিক আছে, এইটা দেখো স্তম্ভের উচ্চতা 3√3 মিটার, এইটাই আসছে। নেক্সট দেখো, এটা হলো 3 এর প্রবলেম শুরু করব। ওকে, একশো 50 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখি। 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে ঘুড়িটি কত উঁচুতে আছে। মনে করো যে এইখানে এইভাবে ঘুড়ি এই উচ্চতায় আছে এবং 60 ডিগ্রি উন্নতিকোণ করে আছে, তাহলে এইখান থেকে এইভাবে 60 ডিগ্রি উন্নতিকোণ করে আছে, তাহলে এইটা 150 মিটার, এটা ঘুড়িটা সুতো দৈর্ঘ্য, এটা 60 ডিগ্রি কোণ করে আছে
এটা এ বি সি যদি হয় তাহলে উচ্চতা এখানে ঘুড়ির উচ্চতা এ বি হয়ে যাবে। হ্যাঁ, ঘুড়ির উচ্চতা এ বি, তাহলে 150 মিটার লম্বা সুতো ঘুড়ি বানানো হচ্ছে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। অনুভূমিক এখানে বিসি অনুভূমিক রেখা, ঠিক আছে, বিসি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে নির্ণয় করতে হবে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। মনে করি যে এ বিন্দুতে, এখানে 3-এর অঙ্ক, মনে করি এ বিন্দুতে ঘুড়িটি আছে, মনে করি এ বিন্দুতে ঘুড়িটি আছে, ঘুড়িটি আছে। তাহলে অতএব এসি সুতো, এসি সুতোর দৈর্ঘ্য, ঠিক আছে, এসি সুতোর দৈর্ঘ্য সমান 150 মিটার। আচ্ছা, বিসি অনুভূমিক রেখা, বিসি অনুভূমিক রেখা, অতএব তাহলে এ সি বি সমান 60 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এ সি বি 60 ডিগ্রি, তাহলে ঘুড়ির উচ্চতা হচ্ছে ভূমি থেকে ঘুড়ির উচ্চতা এ বি, তাহলে অতএব ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, তার মানে আমাদের এ বিটাই নির্ণয় করতে হবে। ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা এ বি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা এ বি। তাহলে অতএব এবার আমরা যেটা পাবো tan 60 = লম্ব বাই ভূমি, এ বি না ট্যানে গেলে হবে না, এখানে যেহেতু আমাদের অতিভুজ দেওয়া আছে এখানে সাইনে যেতে হবে, সাইন। আচ্ছা, আমরা প্রথমে লিখব ত্রিভুজ এ বি সি থেকে, এ সি বি থেকে পাই, অতএব ত্রিভুজ এ সি বি থেকে পাই, এই ত্রিভুজ থেকে পাই সাইন 60 = এ বি বাই এসি, বা সাইন 60 মানে কত, √3/2 = এ বি বাই এসির মান কত, 150। অতএব 2ab সমান 150 √3, বা এ বি = 150 √3/2, বা এ বি এটা কেটে দিলে 75 হয়ে যাচ্ছে, তাহলে 75 √3 চলে আসছে, দেখো 75 √3 আসছে। তাহলে আমরা বলবো যে কি বলবো এখানে, যে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। অতএব ঘুড়িটি মাঠ থেকে 75 √3 এত মিটার উঁচুতে রয়েছে, ঠিক আছে, এটাই উত্তর হবে। দেখো, ঘুড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। নেক্সট দেখো, এটা 3-এর প্রবলেম হয়ে গেল, ভালো করে লক্ষ্য করো 3-এরটা। এবার আমরা 4-এরটায় যাবো, দেখো 4-এর প্রবলেমে যাবো 3-এর হয়ে যাওয়ার পর। চারেরটা যেটা বলেছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, একটি নদীর একটি পাড়ে তাল গাছের সোজাসুজি খুঁটি পুঁতলাম, ঠিক আছে। এবার একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার, মনে করো একটি নদীর, এইটা মনে করো নদীটা এতটা, এইটা নদীটা, এইখানে মনে করো তাল গাছের সোজাসুজি এখানে খুঁটি পোঁতা হলো, এটা এ বিন্দু, মনে করো বি বিন্দুতে খুঁটি পোঁতা হলো, এ বিন্দুতে হচ্ছে তাল গাছ আর বি বিন্দুতে খুঁটি পোঁতা হলো, ঠিক আছে। এবার কি বলেছে, এটা ধরে নিলাম আমরা। এবার বলেছে যে এই নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা এখানে 7 √3 এতটা চলে গেলাম, এটা 7 √3 গেলাম সি বিন্দুতে, তখন দেখা যাচ্ছে এই যে গাছটি ছিল এ বিন্দুতে, এইটা 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা ধরা যাক এ বিন্দুতে তাল গাছ আছে, বি বিন্দুতে নদীর অপর পাড়ে খুঁটি পুঁতলাম। ধরা যাক এ বিন্দুতে তাল গাছ আছে, ধরা যাক এ বিন্দুতে তাল গাছ অবস্থিত, ঠিক আছে, এ বিন্দুতে তাল গাছ অবস্থিত, বি বিন্দুতে
তাল গাছের সোজাসুজি, তাল গাছের সোজা সোজি নদীর অপর পাড়ে, নদীর অপর পাড়ে খুঁটি পুঁতলাম। ঠিক আছে, নদীর অপর পাড়ে খুঁটি পুঁতলাম। এবার বি বিন্দুতে খুঁটি, বি বিন্দুতে তাল গাছের সোজাসুজি নদীর অপর পাড়ে খুঁটি পুঁতলাম। অতএব নদীটি এবি মিটার চওড়া, নদীটি এবি মিটার চওড়া। ঠিক আছে, এটাই হবে, মিটার এককে আছে। এবার বি বিন্দু থেকে 7√3 মিটার সরে গিয়ে সি বিন্দু সাপেক্ষে গাছের পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে 7√3 মিটার সরে গিয়ে সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুতে গাছের পাদদেশ, এ বিন্দুতে গাছের পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ করে আছে পাদদেশ। অতএব কোণ এ সি বি সমান 60 আর বিসি ইজ ইকুয়াল টু 7√3 মিটার। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাবো যেটা আমরা এখানে কি বের করতে দিয়েছে, বা বলেছে নদীটি কত চওড়া হিসেব করি। তাহলে ভূমি আছে, এটা লম্ব হয়ে যাচ্ছে, সেই হিসাবে পাচ্ছি tan 60 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি হয়ে যাবে, বিসি ভূমি। tan 60 মান √3 ইজ ইকুয়াল টু এবি বাই 7√3। অতএব কোনাকুনি গুণ করলে 7√3 তাহলে 7 × 3 21 হয়ে যাচ্ছে, এবির মান 21। ঠিক আছে, অতএব নদীটি 21 মিটার চওড়া। নদীটি 21 মিটার চওড়া হচ্ছে, দেখো এটাই অ্যান্সার আসছে, নদীটি 21 মিটার চওড়া। ঠিক আছে, এটা আসলো, দেখে নাও প্রসেসটা। এবার দেখো আমরা 5-এর অঙ্কে যাব, ভালো করে দেখবে প্রত্যেকটা অঙ্ক। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের অবশ্যই জানাবে। পাঁচের অঙ্ক কি বলছে দেখো, 5-এর অঙ্ক বলে দিয়েছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল তা হিসেব করি। ধরা যাক, আমরা ধরছি, ধরা যাক মনে করো এইটা একটা পোস্ট, এটা একটা পোস্ট মনে করি। ঠিক আছে, এটা যদি একটা পোস্ট হয়, কত উপরে মচকেছে বলেছে, কত উপরে মচকেছে, এটা ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মচকে যাওয়া 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যায়, তার অগ্রভাগটা গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, এবার এইটা এখানে যোগ করলাম। ঠিক আছে, এটা এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি। ধরা যাক এখানে আমরা ধরছি, ধরা যাক বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট কিছু ওপরে, ধরা যাক এ সি টেলিগ্রাফ পোস্ট ঝড়ে বি বিন্দুতে মচকে গিয়ে ধরা যাক এবি টেলিগ্রাফ পোস্ট বি বিন্দুতে মচকে গিয়ে
বি বিন্দুতে মোচকে গিয়ে ডি বিন্দুতে 8√3 মিটার দূরে, মানে গোড়া থেকে সেই বিন্দু থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, ভূমি স্পর্শ করেছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে অতএব সিডি ইজ ইকুয়াল টু 8√3 মিটার, সিডি 8√3 মিটার হয়ে যাচ্ছে, সিডি এখানে হয়ে যাচ্ছে 8√3 মিটার। আর কি বলেছে এখানে হয়ে যাবে, দেখো এখানে চিত্র অনুযায়ী ওপরের পার্টটা তো মোচকেছে, এখানে চিত্র অনুযায়ী এবি ইজ ইকুয়াল টু বিডি হবে, কারণ এই পার্টটাই হেলে গিয়ে ঠেকে আছে, এবি পার্টটাই হেলে গিয়ে ভূমিতে স্পর্শ করেছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 8√3, ঠিক আছে, 8√3 হয়ে যাচ্ছে। আর কি বলেছে, আবার বলা আছে যে অনুভূমিক রেখার সঙ্গে, তাহলে বিডি অনুভূমিক রেখা সিডির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। এখানে ভাষাগুলো ঠিক এইভাবে উল্লেখ করবে প্রত্যেকটা অঙ্কে। বিডি অনুভূমিক রেখা সিডির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। অতএব ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাচ্ছি, আমাদের প্রয়োজনীয় হচ্ছে কি চেয়েছে, যে আমাদের প্রয়োজনীয় এখানে যে চেয়েছে পোস্টটি মাটি থেকে কত উপরে মোচকে ছিল, আমাদের এই বিসিটা প্রয়োজন। তাহলে ট্যানে যাব আমরা, ট্যান 30 ইজ ইকুয়াল টু বিসি বাই সিডি, তাহলে ট্যান 31/√3 ইজ ইকুয়াল টু বিসি বাই সিডির মান কত, সিডির মান 8√3, তাহলে অতএব √3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 8√3, বা বিসি সমান 8√3/√3 কেটে গেল, বা বিসি ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে। অতএব পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায়, অতএব পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় মোচকে ছিল, ঠিক আছে। পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় মোচকে ছিল। আর একটা সেকেন্ড উত্তর চেয়েছে, সেটা বলেছে যে পোস্টটির উচ্চতা কত ছিল, তাহলে সেটা নির্ণয় করতে হলে বিডি নির্ণয় করতে হবে, বিডিটাই হচ্ছে এবি, দুটো যোগ করে দিলেই পোস্টের উচ্চতা বেরিয়ে যাবে। আবার বলে শুরু করছি, দেখো আর একটা পার্ট এখানে হবে, যেটা এরপরে তোমরা করবে, তার নিচে আবার এখানে সাইন হয়ে যাবে, ওটা সাইন 30 ভূমি বাই অতিভুজ, সাইন 30 লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ বিডি, সাইন 30 মান কত, হাফ, ঠিক আছে, সাইন 30 মান হচ্ছে হাফ, এটা ইজ ইকুয়াল টু, এটা বিসির মান আমাদের জানা হয়ে গেছে 8 বাই এটা বিডি, তাহলে কোনাকুনি গুণ করলে বিডি ইজ ইকুয়াল টু 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব বিডি এবি সমান বিডি সমান 16, অতএব এবি ইজ ইকুয়াল টু, এখানে এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো এবি ইজ ইকুয়াল টু, এবি নয়, অতএব এসি হচ্ছে উচ্চতা, এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি, এবির মান কত, এবির মান বেরিয়েছে এবি 16 প্লাস বিসির মান 8 সমান 24। সেকেন্ড উত্তর লিখবে যেটা, যে পোস্টের উচ্চতা ছিল, কি চেয়েছে, পোস্টের উচ্চতা ছিল পোস্টের উচ্চতা ছিল 24 মিটার, পোস্টের উচ্চতা ছিল 24 মিটার, ঠিক আছে। এইভাবে করতে হবে, দেখো প্রসেসটা দেখো। তাহলে 5 পর্যন্ত অঙ্ক করলাম আমরা, যে কোনো অঙ্ক অসুবিধা থাকবে তোমরা অবশ্যই জানাবে। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 6 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।